মুনাফিকদের লক্ষণ হলো তিনটি। এক নাম্বার লক্ষণ হলো তারা কোথায় কোথায় মিথ্যা বলে। মুনাফিকদের আলামত হলো তারা কোথায় কোথায় মিথ্যা বলে। আর দুই নম্বর তারা ওয়াদা বললে ওয়াদা ভঙ্গ করে। দুই নম্বর কিতা ওয়াদা বললে ওয়াদা ভঙ্গ করে, এগুলো মুনাফিকদের আলামত। তিন নম্বর হলো পয়গম্বর রাহমাতুল আলামিন তারা বলেন, তারা কি প্রতিশ্রুতি দিয়ে তার কিতাব ভঙ্গ করে। আরেক বর্ণনা আছে যখন কোনো মানুষ একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কোনো ঝগড়া বিবাদ করে, ঝগড়ার মত সীমালঙ্ঘন করে, তখন তার মুনাফিকদের প্রতি বিতাড়ন, মুনাফিকদের প্রতি সমাজের কেবল লাঞ্ছিত অপমানিত হয়। মুনাফিকদের লক্ষণ হলো সমাজের মাঝে মুসলমান কিতাবের ইমান দুর্বল হয়ে যায়, মুসলমানদের ইমান দুর্বল হয়ে, আর সেই মুনাফিকদের উপর আল্লাহ লানত গজব নাযিল হয়। আর কি তার সবচেয়ে বড় স্থান হলো শেষ দিন যেদিন মারা যাবে তার উপরে সে কবর আমার সাথে থাকে, সেদিন মুনাফিক হয়ে থাকে, আর তার জন্য জাহান্নাম করে দেওয়া হবে। আমরা কিতাবটা মুনাফিক বাঁচতাম, এর কারণে আল্লাহ আমরা কিতাবটা পাস করতাম না, মাঝে সেটা দেয়া করতাম। বর্তমান সময়ে প্রায় দেখা যায় আমি গত 90 দিন আগে একটা বিষয় আলোচনা করছিলাম, সুদ সম্পর্কে আলোচনা করছিলাম, একজন গাছ খুব জোড়া করা করতে না করছে, এই আরেকটা নদী লাগাইছিল মজুর সুদ সম্পর্কে আলোচনা হলে কোরআন শুরু হয়েছে সুদ সম্পর্কে। যে ব্যক্তি সুদ সাক্ষী দেয়, যে ব্যক্তি সুদ পায়, যে ব্যক্তি সুদ দেবে সাক্ষাৎ সময় দেখে, সেই কঠিন কঠিন অবস্থা সুদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যদি মারা যায় খুব কষ্ট হবে ভাই, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমরা কিতাবটা সুদ থেকে বাঁচতাম, আর কিতাবটা বলতে বাঁচতাম। যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো, 1 টাকা সুদ সাক্ষী দিল, শুধু দস্তখত দিয়া আরেকজনের সুদের সাহায্য করলো, সে কি হলো তার গর্ভধারণী মার সাথে জিনা করিয়া যে পরিমাণ মারাত্মক গুনাহ, সমপরিমাণ গুনাহ সুবহানাল্লাহ। আমরা কিতাব পড়তাম, দেখা গেল যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো, সুদের সাক্ষী দিল, সে কিতাব হলো তার মান জিনা হলো, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা কিতাব পড়তাম, সুদ থেকে হেফাজত করতাম। আর 2 নম্বর এটা মুনাফিক। বর্তমান সময় প্রায় প্রচলন হয়ে গেছে মুনাফিক বলে। মুনাফিক বলে জানি খুশি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি দৌড়ি না যখন ধরে তোমার নিয়ে কিতাব পড়তাম না, সারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অসংখ্য আয়াত হলো মুনাফিকদের সম্পর্কে নাযিল করেছে। সূরা আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে সূরাতুল মুনাফিক সম্পর্কে সূরা নাযিল করেছেন। আর তা হলো সুদ সম্পর্কে আয়াতগুলো নাযিল করেছেন। এগুলোতে কিতাবগুলো বিরত থাকতাম। খাস করে ভাই বন্ধু আপনার কিতাবগুলো বিশেষ করে নামাজের আগে দিবার নামাজ পড়া বড় আফসোস লাগে। গত বৃহস্পতিবারে সেই নামাজের কথা আলোচনা করা হয়েছে, কিন্তু নাই নামাজের কথা নাই। ও জেলা গুণের জেলা আগে জেলা সেম অবস্থা। আমরা কিতাব পড়তাম, নামাজের প্রতি যত্নবান হইতাম, নামাজের প্রতি আগে দিতাম। ভাই এবার বড় আফসোস লাগে, সেই মসজিদে যখন আযান হয় তখন নামাজ